আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোন হর্ব বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে 14তম পারার ক্লাস 24। আজকে আলোচনা করব সূরা নাহলের 19 থেকে 22 নম্বর আয়াত। প্রিয় মোহতারাম, ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। 19 নম্বর আয়াতে দেখুন, আল্লাহ বলছেন, আর আল্লাহ জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্যে ঘোষণা করো। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে তার একটা ক্লাস করার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, 19 নম্বর আয়াতে লক্ষ্য করুন, শব্দে শব্দে খেয়াল করুন। এখানে আছে ওয়াল্লাহু, ওয়া মানে এবং বা আর, আল্লাহু আল্লাহ। আল্লাহ বলছেন যে আর আল্লাহ ইয়ালামু তিনি জানেন। ইয়ালামু মানে তিনি জানেন, আমি জানি। আযোগ করেন আলামু আমি জানি, তুমি জানো তা আলামু সে জানে বা তিনি জানেন। ইয়ালামু, এই যে ইয়ালামু তিনি জানেন, আর আমরা জানি না আলামু তোমরা জানো, তা আলামু না তারা জানে, ইয়ালামু না। জি, আর আল্লাহ জানেন যে মা মানে যা কিছু, হোয়াট, তুসিরুনা তোমরা গোপন করো, ওয়ামা এবং যা কিছু, তুলিনুন মানে তোমরা প্রকাশ করো বা প্রকাশ্যে ঘোষণা করো। আল্লাহ সব কিছু জানেন, এটা আল্লাহ বলছেন। যাই হোক, প্রিয় মুহতারাম, এখানে দেখুন তিনটা ভার্ব আছে। ফেল একটি, দুটি, তিনটি। ফেলের কালার কি? বেগুনি কালার। আর বেগুনি কালার সাথে সাথে গোলাপি কালারের পার্সোনাল প্রোনাউন চলে আসে সাথে সাথে। দেখুন এই তিনটাই কিন্তু বর্তমান কালের, যেহেতু সামনে আছে সাথে তত পিছে। জি, আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আমাদের কয়েকটা গ্রামার একটু বিশ্লেষণ করে দেখিয়েছি দ্বিতীয় পার্টে, আপনারা দেখবেন। এরপরে দেখুন আল্লাহ বলছেন, আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তারা কিচ্ছু সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই তো সৃষ্টি করা হয়। জি, খেয়াল করুন, আল্লাহ বলছেন যে ওয়া মানে এবং বা আর, অ্যান্ড আল্লাহ জিনা মানে যারা বা তারা, দোজ হুম, ইয়াদউনা মূল শব্দ দা মানে ডাকা, ইয়াদউ উনা, ইয়া আছে লাস্টে, উনা আছে প্লাস ভার্ব, ইয়া প্লাস ভার্ব প্লাস উনা মানে তারা বা যারা তারা ডাকে। দে ইনভোক মিং দুনি মানে সারা বা ব্যতীত, বিসাইডস আল্লাহি আল্লাহ সারা তারা যাদেরকে ডাকে, লা মানে না, ইয়াখলুকুনা তারা সৃষ্টি করতে পারে না, শাইআন মানে কিছু, এনিথিং, ওরা কিছুই সৃষ্টি করতে পারে না আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয়। প্রিয় মুহতারাম, আসলে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি চিন্তা করেন যে আমাদের সমাজে তথা সেই আগের সমাজের তথাকথিত কিছু অতি ভক্তের দল, কিছু লোক ছিল যারা এইসব সত্তাকে, বিভিন্ন সত্তা তারা আবিষ্কার করত। এগুলো তাদের সংকট নিরসনকারী, অভিযোগের প্রতিকারকারী, দরিদ্রের সহায়কারী, ধনদাতা এবং আরও কত কিছু মনে করে নিজেদের প্রয়োজন পূরণের জন্য তাদেরকে ডাকত। বুঝতে পেরেছেন? আর বর্তমানেও দেখবেন যে আমরা যারা
মুসলিম নামধারী আছি, আমরাও অনেকে কিন্তু এই রোগে আমরা রোগী হয়ে আছি, যারা সেই বিভিন্ন কবরের কাছে গিয়ে, মৃত ব্যক্তির কাছে গিয়ে আমরা চাই এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, এইরকম। অথচ এরা আসলে মৃত, নিশ্চল বস্তু, এগুলোতে কোনো রূহ নেই, এগুলো কোনো কথা শুনে না, দেখে না, বুঝে না, আর অতিরিক্ত হচ্ছে যে এগুলো জানে না কখন কিয়ামত অনুষ্ঠিত হবে। তাহলে তাদের কাছে কিভাবে উপকার আশা করা যেতে পারে, কিভাবে সওয়াব বা প্রতিদান আশা করা যেতে পারে? আল্লাহু আকবার। এগুলো আমাদেরকে বুঝতে হবে। এই জন্যই একমাত্র রব হলেন আল্লাহ, তাকে আমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে। আর এজন্যই কোরআন ক্লাসের সাথে লেগে থাকুন, ইনশাল্লাহ আল্লাহকে চিনবেন। জি, আসলে এটা তো শুধু তার কাছ থেকেই জানা যায় যে সব কিছু জানে এবং সব কিছুর সৃষ্টিকর্তা। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, তা হলো ওয়া মানে এবং বা বরং, বাট, হুম মানে তারা বা তাদেরকেই, ইউখ লাকুনা মূল শব্দ দেখুন খলাকা, খলাকা মানে সে সৃষ্টি করেছে, ইয়াখ লুকু সে সৃষ্টি করে বা করবে। এখানে দেখেন ইউখ লাকু পেসিভ ভয়েস, এগুলো আমরা দ্বিতীয় পার্টে দেখিয়েছি, আপনারা দয়া করে দেখবেন। জি, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়, যারা আজকে বিভিন্ন ইলাহ হিসেবে যাদেরকে গ্রহণ করেছে, যাদের কাছে বিভিন্ন কিছু চাচ্ছে, এ হলো আমার জ্ঞানের দেবী, এ হলো সম্পদের দেবী, এ হলো এই করবে সেই করবে। আরে তাদেরকেই তো নিজেদের সামনে হাতে বানিয়েছে, বুঝতে পেরেছেন? এটাই আল্লাহ বলছেন। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন যে তারা মৃত, জীবিত নয়। আরে যাদেরকে ডাকা হচ্ছে এরা মৃত এবং তারা জানে না কখন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। জি, খেয়াল করুন প্রিয় মোহতারাম, এই আয়াতগুলো আমরা কবে বুঝব? দেখুন, আমওয়াতুন, মাওত, মাওতের এ হলো আমওয়াতুন, দে আর ডেড, প্লুরাল হলো আমওয়াত, তারা মৃত। গয়র ব্যতীত বা নয়, আহিয়া হায়াত মানে জীবিত, নট অ্যালাইভ। আরে তারা তো মৃত, জড় বস্তু, যাদেরকে মাটি দিয়ে মূর্তি বানিয়ে এভাবে রাখা হয়েছে এবং তার কাছে চাচ্ছ তোমরা, ওরা তো কিছুই না। এ হলো তো একদিক। আবার বলছি, যারা আমরা ঈমানদার, তারা বিভিন্ন মাজারে গিয়ে সে মৃত ব্যক্তির কাছে, মৃত তার কাছে আমরা চাচ্ছি। আল্লাহ বলছেন যে ওয়ামা এবং না ইয়াশউরুনা, শারা, শারা মানে অনুভব করা বা জানা বা বোঝা, ইয়াশউরুনা তারা জানে না। আরে না, তারা জানে না, জানে না। আইয়ানা, আইয়া, আইয়া মানে কখন, আইয়ানা ইউবআসুনা, বাসা, বাসা মানে পুনরুজ্জীবিত করা, ইউবআসুনা পেসিভ ভয়েস, ইয়া পেশ আছে, লাস্ট বাট ওয়ান জবর আছে। জি, তাদেরকে কবে পুনরুজ্জীবিত করা হবে, পুনরুত্থান হবে, কবে কিয়ামত হবে, কি হবে, এরা তো কেউ জানে না। জানে না কি ভাই? বিভিন্ন মাজারে যারা যাচ্ছেন, যারা মাজারে যায়, কবরের ভিতরে যারা আছেন, যাদের কাছে এটা চাইতে যাচ্ছে, ওটা চাইতে যাচ্ছে, আমাদেরকে এটা দেন সেটা দেন, তারা কি জানে যে কবে কিয়ামত হবে? জানে না। আল্লাহ বলছে তারা জানে না। কেন তাদের কাছে যাবে? বরঞ্চ সেখানে যাবেন, দোয়া করতে পারে তাদেরকে। জি, এরপরে প্রিয় মতম আজকে শেষের আয়াত, তা হলো তোমাদের ইলাহ এক ইলাহ। আল্লাহ বলছে তোমাদের এক ইলাহ। অতঃপর যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর অস্বীকারী এবং তারা অহংকারী। আল্লাহ এইটা বলে দিয়েছেন। চলুন, জি, এই যে দেখুন, ইলাহু কুম, কুম মানে তোমাদের, কুম মানে কি ভাই? তোমাদের। ইলাহ তোমাদের ইলাহ, ইলাহুন, ইলাহ হলেন ওয়াহিদুন, এক। ওয়াহিদ মানে কি ভাই? এক, ওয়ান। আমাদের ইলাহ হলো এক ইলাহ। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে মানি না। এরপর আল্লাহ বলছেন ফা, অতঃপর, বাট ইজ এ ফা, আল্লাযীনা যারা বা তারা লা ইউমিনুনা
আমানা মানে সে বিশ্বাস করেছে, লা ইউমিনুনা যারা, তারা বিশ্বাস করে না, বিল আখিরাতে, আখিরাতকে, বি দেখেন, বি মানে দ্বারা দিয়ে করতি, আবার সাথে আল আছে, আল আখিরাতি, যারা আখিরাতকে বিশ্বাস করে না সত্যিকার অর্থে। কিন্তু আপনাকে যদি বলি যে আপনি কি আখিরাত বিশ্বাস করেন? হ্যাঁ, আমি তো 100% করি, কিন্তু আমি সালাত করি না ঠিক মতো, ইসলামের দাবি অনুযায়ী, শরীয়ত অনুযায়ী সেগুলো মানি না, কিন্তু আমি আখিরাতকে বিশ্বাস করি। হবে ভাই, বিশ্বাসের সাথে কাজের যদি কোনো মিল না থাকে, সে বিশ্বাসের কোনো দাম নাই। আপনার বিশ্বাসের সাথে বাহ্যিক কর্মকাণ্ডের মিল থাকতে হবে, তাহলে বিশ্বাসের দাম আছে। জি, দেখুন আল্লাহ বলছেন যারা এই কথাগুলো বলে তারা কি, কুলুবুহুম, কলবের প্লুরাল কি ভাই? কুলুব, কুলুবুহুম, হুম মানে তাদের, তাদের অন্তর সমূহ কি, মুনকিরাতুন, অস্বীকার করে, রিফিউজ বা ডেনিয়াল, রিফিউজ বা ডেনিয়াল অন্তর তাদের। আর ওয়াহুম, এবং তারাই মুস্তাকবিরুন, মুস্তাকবির মানে অহংকারী, অ্যারোগেন্ট, দে আর অ্যারোগেন্ট, আল্লাহ বলছেন। আসুন আমরা এই কথাগুলো ভাই বোঝার চেষ্টা করি, অন্তরের সাথে গেঁথে নিন, এবং সে অনুযায়ী কোরআনকে নিজের সাথে গেঁথে নেই ভাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যাই হোক মোহতারাম, আমাদের দেখতে দেখতে বেশ কয়েকটা ছোট ছোট 4টা আয়াত নিলাম আজকে, এখানে শেষ করব, প্লাস দ্বিতীয় পার্টের গ্রামারগুলো দেখবেন। আর একটা কথা বলিনি, আমার এই ডিসেম্বর মাস বিশেষ করে বেশ কয়েকটা দিন খুব আমার ব্যস্ততা যাচ্ছে, আগামী প্রায় 30-31 তারিখ পর্যন্ত খুবই ব্যস্ততা থাকবে। তো প্রিয় মোহতারাম, এভাবে একটু ছোট ছোট ক্লাস নিচ্ছি, আপনারা মনে কিছু নেবেন না, যখন যে সময় পাবো সেভাবেই ইনশাল্লাহ নিব, আপনারা সাথেই থাকুন। জি, আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, অনেক ভাই বোনেরা কুইজে উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় মোহতারাম, দেখুন যেটা বলেছিলাম ক্রিয়ার 4 নম্বর ফর্মে, যেমন আফতা সে ফতোয়া দিয়েছে, আহসা সে সংখ্যা নির্ণয় করেছে, ইউহসি সে সংখ্যা নির্ণয় করে বা করবে, আয়ুহসি সে কি সংখ্যা নির্ণয় করে, লা ইউহসি সে সংখ্যা নির্ণয় করে না। তাহলে আহসি সংখ্যা নির্ণয় করো, লা তুহসি সংখ্যা নির্ণয় করো না। আর মুহসি সংখ্যা নির্ণয় যিনি করেন, জি, আর ইহসা, জি, সোয়াদ দিয়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। জি, এভাবে ভাজে 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 নিজেরা চেষ্টা করবেন, দেখবেন পারবেন। আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি প্রিয় মতো একটু খেয়াল করুন, এই শব্দটার ভিতরে দেখুন, এই যে ইয়া আলামু, এটা তো আপনারা জানেন, ইয়া আলামু সে জানে, আলামু আমি জানি, তা আলামু তুমি জানো, এটা মূল হলো কি আলিমা, আলিমা গ্রুপের। এইটা নিচ্ছি, দেখেন, তু সিররুনা তোমরা গোপন করো। দেখেন ক্রিয়ার 4 নম্বর ফর্মে পাই, আহাব্বা সে ভালোবেসেছে, আসাররা সে গোপন করেছে, ইউহিব্বু ইউসিররু, ইউসিররু মানে সে গোপন করে বা করবে। দেখুন এখানে তুসিররু না, তাহলে উসিররু আমি গোপন করি, তুসিররু তুমি করো, ইউসিররু সে করে, নুসিররু আমরা করি, আর তুসিররু না তোমরা গোপন করো। ক্লিয়ার? বুঝতে পেরেছেন যে এখান থেকে এটা আসলো। এরপর দেখুন প্রিয় মোহতারাম, একটা জিনিস আমরা মানে পার্থক্যটা বুঝেন, এখানে তু সিররু না মানে সামনে পেশ হয়েছে। আপনারা জানেন যে 4 অক্ষর বিশিষ্ট শব্দে পেশ হয়, আর 3 অক্ষর বিশিষ্ট শব্দে কী ভাই, জবর হয়। তো 4 অক্ষর এখানে কীভাবে পেলাম, এই যে ইয়া সিন এবং ডাবল র, 2টা র, এখানে একটা আলিফ একটা সিন ডাবল র, যেহেতু এই যে 4টা অক্ষর হয়ে গেল, যার জন্য এটা বর্তমানকালে পেশ হয়, পেশ পেলাম। কিন্তু দেখেন এই যে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে যেমন আমরা পাই সদ্দা, সাররা, ইয়াসুদ্দু, ইয়াসুররু, এখানে দেখেন কয়টা শব্দ, সদ একটা এবং দাল, দাল 2টা দাল, 3 অক্ষর, তাহলে এখানে 3 অক্ষর শব্দ, এই জন্য বর্তমানকাল হয় জবর দিয়ে। খেয়াল করছেন, যেমন সাররা ইয়াসুররু, কিন্তু এখানে দেখেন ইউসিররু, ইয়াসুররু ইউসিররু, এখানে জবর, এখানে পেশ হলো, এটা 4 অক্ষর বিশিষ্ট শব্দ, এজন্য এটা পেশ হয়েছে, আর এটা 3 অক্ষর বিশিষ্ট শব্দ, এটা জবর হয়েছে।
যেমন সাররা সে ক্ষতি করেছে, ইয়াসুররু সে ক্ষতি করে বা করবে। আবার দেখেন আসাররা সে গোপন করেছে, ইউসিররু সে গোপন করে বা করবে। এইরকম একটু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য দেখেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এরপর দেখুন প্রিয়তম যে শব্দটি পেলাম তা হলো এই যে দেখেন, এটা ক্রিয়ার 4 নম্বর ফর্মে পাই আমরা। আংঝালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে, আলানা সে প্রকাশ করেছে, ইউলিনু সে প্রকাশ করে বা করবে। তো উলিনু আমি প্রকাশ করি, তু উলিনু তুমি করো, আর তু উলিলু নুনা তু উলিনুনা তোমরা প্রকাশ করো বা তোমরা প্রকাশ্যে ঘোষণা করো। অমা তু উলিনুনা আর যা তোমরা প্রকাশ্যে ঘোষণা করো। পেয়েছেন তু উলিনুন কীভাবে আসলো ভাই? আশা করে বুঝতে পেরেছেন। জি, এরপরে তো দেখুন প্রিয়তম যে শব্দটি প্রান্ত হলো ইয়াদউনা, তারা যারা তারা ডাকে। খেয়াল করেন ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই। তালা সে পাঠ করেছে, দা সে ডেকেছে, ইয়াতলু সে পাঠ করে, ইয়াদউ সে ডাকে। খেয়াল করেন, তা আমি ডাকি আদউ, তুমি ডাকো তাদু, সে ডাকে ইয়াদউ, তারা ডাকে ইয়াদউনা। এই যে দেখেন যারা তারা ডাকে ইয়াদউনা, এই যে ইয়াদউনা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়তম যে শব্দটি পেলাম তাহলে ইউখলাকু। ইউখলাকু খেয়াল করেন, এটা কিন্তু নাসারা গ্রুপের। যেমন নাসারা সে সাহায্য করেছে, খলাকা সে সৃষ্টি করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, ইয়াখলুকু সে সৃষ্টি করে বা করবে। কিন্তু এখানে আছে ইউখলাকু, কারণ কি ভাই? প্যাসিভ ভয়েস। তাহলে কি হবে ভাই? তো নাসারা হবে নুসিরা, খলাকা হবে খুলিকা, তাই ইয়াং শুরু হবে ইউং সারু, তাকে সাহায্য করে বা করবে, মানে তাকে সাহায্য করা হয় বা হবে ইউং সারু, আর সৃষ্টি করা হয় বা হবে দেখেন ইউখলাকু, ইউখলাকু। আর প্লুরাল হলো ইউখলাকুনা, ইউখলাকুনা ইউং সারুনা। বুঝতে পেরেছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয়তম যে শব্দ পেলাম তা হলো লা ইউমিনুনা, তারা বিশ্বাস করে না। লা ইউমিনুনা, আমানা সে বিশ্বাস করেছে, ইউমিনু সে বিশ্বাস করে বা করবে, ইউমিনু সে কি বিশ্বাস করে, লা ইউমিনু সে বিশ্বাস করে না। আমিন বিশ্বাস করো, লা তুমিন বিশ্বাস করো না। আর যে বিশ্বাস করে তাকে কি বলা হয়? মুমিন, মুমিন। আর বিশ্বাস হলো কি ভাই? ইমান, ইমান হলো বিশ্বাস। দেখছেন কীভাবে ভাজে 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 মিলে গেছে। এবার আপনাদের সাথে কুইজ। আমি বিশ্বাস করেছি, আমি বিশ্বাস করেছি কি হবে? তুমি বিশ্বাস করেছো কি হবে? আমরা বিশ্বাস করেছি কি হবে? আর তোমরা বিশ্বাস করেছো এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, এই সেলারে দেখুন প্রিয়তম, এখানে কোনো ভার পাচ্ছি না, গোলাপি কালার নেই, আছে একটা নাউন ব্ল্যাক কালার, মুস্তাক বিরুন। এটা হলো গিয়ে কর্তা বিশেষ্য, পার্সোনাল নাউন। কোত্থেকে আসলো দেখুন, ইস্তাক বারা সে অহংকার করেছে, ইয়াস্তাক বিরু সে অহংকার করে বা করবে, ইয়াস্তাক বিরু সে কি অহংকার করে, লা ইয়াস্তাক বিরু সে অহংকার করে না। ইস্তাকবীর অহংকার করো, লা তাস্তাকবীর অহংকার করো না। আর যে অহংকার করে তাকে কি বলা হয়? পার্সোনাল নাউন কর্তা বিশেষ্য মুস্তাকবীর, যিনি করেন সিঙ্গুলার। আর প্লুরাল হলে উনা যোগ করেন এটার সাথে, মুস্তাকবিরুনা যারা তারা অহংকার করে, সে হলো অহংকারী। এই যে মুস্তাকবিরুনা। ক্লিয়ার? পেয়েছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।